একটি ডেটাবেস তৈরি করা, আমরা এখানে জানবো একটি ডেটাবেস কিভাবে তৈরি করা যায় বা তৈরির পদ্ধতিগুলো কি বা স্টেপগুলো কি আমরা এখানে জানবো। আমরা ডেটাবেস জানি, ডেটাবেস হচ্ছে এই কালেকশন অফ ডেটা। আমরা কালেকশন অফ ডেটা বলতে আমরা এই ডেটাবেসের মধ্যে থাকি কি এই অনেকগুলি টেবিলের সমন্বয়ে এই ডেটাবেস তৈরি হয়ে থাকে। আর টেবিলগুলি থাকে রো এবং কলাম আকারে, যেখানে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত থাকে। তাহলে আমরা এই বিভিন্ন ধরনের ডেটাবেস তৈরির জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের মধ্যে আমরা যদি দেখি একটি এই মাইক্রোসফট এই অ্যাক্সেস, এই অ্যাক্সেস এই একটি সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের সাহায্যে আমরা এই ডেটাবেস তৈরি করতে পারি, যেটা আমরা এই বিভিন্ন অপারেটিং সিস্টেমে সেট আপ থাকে বা অনেকে সেট আপ করে নেয়। তাহলে এই মাইক্রোসফট অ্যাক্সেসের সাহায্যে আমরা এই ডেটাবেস তৈরি করতে পারি। তাহলে আমরা এর সমাধানটা যদি দেখি, এই সমাধানটা যে কিভাবে তৈরি করা যায় এই একটি ডেটাবেস, তাহলে আমাদেরকে প্রথমে যে কোনো অপারেটিং সিস্টেমের আমরা এই অপারেটিং সিস্টেমের স্টার্ট মেনুতে যেতে হবে। স্টার্ট মেনু এই বাম পাশে, আমরা অপারেটিং উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 এই বিভিন্ন অপারেটিং সিস্টেম জানি। তাহলে এই অপারেটিং সিস্টেমের বাম পাশে নিচে এই স্টার্ট মেনু আমরা জানি, এই স্টার্ট মেনু সম্পর্কে আমরা জানি। এই স্টার্ট মেনু যেতে হবে। এই স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রামসে যেতে হবে। এই অল প্রোগ্রামস এ যেতে হবে। এরপর যেতে হবে এই এমএস অ্যাক্সেস, এই মাইক্রোসফট অ্যাক্সেসে যেতে হবে। এই মাইক্রোসফট এই অ্যাক্সেস, এই মাইক্রোসফট অ্যাক্সেস এটাকে সংক্ষেপে বলে এমএস অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস। এই অ্যাক্সেসে যেতে হবে। তারপরে এই মাইক্রোসফট অ্যাক্সেস চালু হবে। এরপর আমরা যদি ধাপগুলি নিচে লিখি, এই ধাপগুলি যদি নিচে লিখি, ধাপগুলি প্রথম ধাপে হচ্ছে প্রথমে মাইক্রোসফট অ্যাক্সেস চালু করতে হবে আমাদেরকে। এই এমএস অ্যাক্সেস চালু করতে হবে। এই অ্যাক্সেস চালু করে আমরা এই ফাইল মেনুতে গিয়ে নিউতে ক্লিক করতে হবে। এই ফাইল আমরা একটা জানি, ফাইল মেনু একটি আছে। তাহলে এই মেনুগুলো সম্পর্কে আমরা জানি। এই ফাইল মেনুতে গিয়ে মেনুতে ক্লিক করে এই নিউতে যেতে হবে। এই নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পর আমাদেরকে একটি ব্ল্যাঙ্ক উইন্ডো আসবে, বা উইন্ডো থেকে আমাদেরকে এই ব্ল্যাঙ্ক ডাটাবেস সিলেক্ট করতে হবে। তাহলে এই উইন্ডো থেকে আমাদেরকে ব্ল্যাঙ্ক ডাটাবেস সিলেক্ট করতে হবে। এই ব্ল্যাঙ্ক অর্থাৎ খালি, যেখানে কোনো ডেটা নেই। তাহলে এই ব্ল্যাঙ্ক ডাটাবেস সিলেক্ট করতে হবে বা ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে বলা হয়েছে যে ফাইল নেম দিতে হবে। ফাইল নেম বক্সে আমাদের এই ব্ল্যাঙ্ক ডাটাবেস সিলেক্ট করার পর একটা ফাইল নেম বক্স আসবে, যেখানে এই ডাটাবেজের নাম দিতে হবে। তাহলে ফাইল নেম বক্সে আমাদেরকে এই ফাইল নেম, আমরা এই ধাপে কি করতে পারি, একটি ডাটাবেস তৈরি করতে পারবো। তা আমরা এই লেসনের পরের অংশে আমরা এই একটি ডাটাবেস সরাসরি তৈরি করে দেখব। তাহলে এই ফাইল নেম বক্সে এই ডাটাবেস নাম দিতে হবে। আমরা এই ডাটাবেজের একটি নাম দিতে হবে। ডাটাবেজ এর নাম আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা যদি এই এমপ্লয়ি দিই বা স্টুডেন্ট ইনফরমেশন দিই, তাহলে এই আমরা যদি এমপ্লয়ি দিই, আমি একটি আমরা ডেটাবেস তৈরি করতে পারবো এমপ্লয়ি। এরপর আমরা এই ফাইল নেমটা দেওয়ার পরে আমরা কি করব, এই ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট নামে একটি বাটন থাকবে, এই ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। তাহলে এই ডেটাবেস উইন্ডোর বাটনগুলি সম্পর্কে আমরা যে পরিচিত হই, এই ডেটাবেস তৈরি করার ক্ষেত্রে এই বাটনগুলি থাকবে, যেই বাটনগুলি আমরা এখন দেখব। তাহলে এই ওপেন নামে আমরা একটি এই বাটন থাকবে। তাহলে এই বাটনের সাহায্যে ডেটাবেজের ফাইল নির্বাচন করে আমরা ওপেন করতে পারি। ডেটাবেজে আমরা যে এমপ্লয়ি নামে যে ফাইলটা তৈরি করছি, এই ফাইলটাতে ক্লিক করে আমরা এই ফাইলটি ওপেন করতে পারবো। তাহলে ডেটাবেজের ফাইল নির্বাচন করে ওপেন করা, এখানে এই ওপেন করতে পারি। এরপর আমরা যদি ডিজাইন দেখি, এই ডিজাইন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তৈরি করতে পারি। এই ডিজাইন পর্দা, এখানে ডিজাইন ভিউ পর্দা প্রদর্শন করা যায়। ডিজাইন ভিউতে পর্দা প্রদর্শন করা যায়, আমরা মনিটরে প্রদর্শন করা যায়। এখান থেকে আমরা বিভিন্নভাবে সিলেক্ট করে এই ডিজাইন করে ডেটাবেস তৈরি করতে পারি। এই ডিজাইন ভিউতে পর্দা প্রদর্শন করা যায়। তারপরে একটা হচ্ছে কি নিউ নামে একটি বাটন আছে। এই বাটনে ক্লিক করে কোনো নতুন ডাটাবেস ফাইল তৈরি করার জন্য, আমরা এইটা করতে পারি। তাহলে এই নতুন ডাটাবেস তৈরি করতে নতুন ডাটাবেস ফাইল তৈরি করা যায়।
এরপর আমরা যদি দেখি এই টেবিল একটি ইম্পর্টেন্ট। এই টেবিলের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন তথ্য রাখতে পারি এই টেবিলের মধ্যে রো এবং কলাম আকারে বা ফিল্ড তৈরি করে। তাহলে এই টেবিল তৈরি করা যায়, আমরা এখানে এই টেবিল বিভিন্ন ধরনের তথ্য থেকে এই নির্দিষ্ট তথ্যকে খুঁজে বের করা যায় এই কুয়েরির সাহায্যে। তাহলে আমরা এই কুয়েরি সম্পর্কে যদি জানি, তাহলে কুয়েরি হচ্ছে কি বিপুল পরিমাণ তথ্য থেকে এই খুঁজে বের করা যায়, বিপুল পরিমাণ বের করা যায়, খুঁজে বের করা যায় সার্চ করে। তাহলে এই বের করা হয় বা করা যায়। এরপর দেখবো আমরা ফর্ম। আমরা এই ফর্ম একটি ইম্পর্টেন্ট আরেকটি। এই ফর্ম হচ্ছে মনিটরে কিভাবে ডাটা প্রদর্শিত হবে, এটা আমরা এই ফর্মের মাধ্যমে তৈরি করতে পারি। তাহলে মনিটরে কিভাবে ডেটা প্রদর্শিত হবে তা ফর্মের মধ্যে নির্দেশ করতে পারি। ডেটা প্রদর্শিত হবে আমরা এই ফর্মের মাধ্যমে করতে পারি। বা রিপোর্ট, আমরা আরো একটি অপশন দেখি যে রিপোর্ট নামে, এই ডেটাবেজের সাহায্যে আমরা রিপোর্ট বা প্রতিবেদন তৈরি করতে পারি। বিভিন্ন ধরনের টেবিল থেকে বিভিন্ন ধরনের তথ্য কালেকশন বা বিভিন্ন ধরনের কলাম কালেকশন করে আমরা প্রয়োজনীয় তথ্যগুলি নিয়ে এই রিপোর্ট বা প্রতিবেদন তৈরি করতে পারি। তাহলে এটার সাথে আমরা কি করতে পারি, প্রতিবেদন তৈরি করতে পারি, তৈরি করতে পারি এই রিপোর্টের সাহায্যে। তাহলে এই বাটনগুলি থাকে কিসের মধ্যে, এই ডেটাবেজ উইন্ডোর বাটনের মধ্যে বা উইন্ডোজ বাটনের পরিস্থিতি। আমরা যদি এই ডেটাবেজ যখন ওপেন করবো তাহলে এই জিনিসগুলি কমন থাকবে, ওপেন, ডিজাইন, নিউ, টেবিল, কুয়েরিজ, ফর্মস, রিপোর্টস, এছাড়াও আরো অনেকগুলি আছে, পেজ। এরপর যদি আমরা দেখি ডেটা টাইপ, বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে। এই টাইপগুলো যদি আমরা দেখি এখানে, এই ডেটা টাইপ, এই ডেটা টাইপগুলির মধ্যে আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে একটি টেক্সট নামে একটি টাইপ থাকে। এই টেক্সট আমরা এই ডেটাগুলি যে ইনপুট করব, এই ডেটাগুলি কি ধরনের হতে পারে, টেক্সট হতে পারে, নাম্বার হতে পারে, বা অটো নাম্বার হতে পারে, বা ইয়েস নো লজিক্যাল হতে পারে, মেমো হতে পারে, বা ডেট এন্ড টাইম। তাহলে এই টেক্সট একটি ডেটা টাইপ। এই টেক্সটের মাধ্যমে আমরা এই অক্ষর, বর্ণ, তারপরে সংখ্যা ইত্যাদি দিয়ে আমরা এই টেক্সটগুলি নির্বাচন করতে পারি। তাহলে এই সংখ্যা এই বিশেষ কোনো চিহ্ন দিয়ে এরকম ইত্যাদি আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। আমরা যদি এরকম দেখি নেম, আমরা যেমন ধরি এরকম যদি যেমন এই নেম, আমরা যদি কোনো কারোর নাম এন্ট্রি করতে চাই, এখানে সংখ্যাও দিতে পারি, না অক্ষরও দিতে পারি। তাহলে এই নেম এই অপশানে আমরা কি করতে পারি, এগুলি অ্যাড্রেসের মধ্যে আমরা এই নাম্বার সাইন আসতে পারে, হাইফেন আসতে পারে, যে কোনো চিহ্ন আসতে পারে। তাহলে এই টেক্সট, এই অক্ষর, বর্ণ ইত্যাদি ক্ষেত্রে আমরা এই ব্যবহার করে থাকি। বা অটো নাম্বার স্বয়ংক্রিয়ভাবে এটা বৃদ্ধি পেতে হবে, এটাকে প্রাইমারি কি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বা আমরা এই অটো নাম্বার যদি দেখি, এই অটো নাম্বার আমরা ডেটা টাইপগুলো যদি আগে দেখে নিই, তারপর আমরা প্র্যাকটিক্যালে যাব। এই অটো নাম্বার এটাকে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তনের জন্য যেমন আমরা যদি লিখি যে এই এসএল আমরা সিরিয়াল নং, যেমন এই সিরিয়াল নং বা রুল নং আমরা যদি স্টুডেন্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এই রুল নং বা আইডি যেগুলো আমরা ব্যবহার করে থাকি এই সচরাচর। তাহলে এইগুলো হচ্ছে কি অটো নাম্বার বা অটোভাবে ইনক্রিমেন্ট হয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে কি নাম্বার। তাহলে এইগুলি ব্যবহার জানলে আমরা কি সহজেই একটি ডেটাবেজের ফিল্ড তৈরি করতে পারবো। তাহলে এই নাম্বারের সাহায্যে আমরা যে কোনো সংখ্যা বা অঙ্ক জাতীয় ক্ষেত্রে আমরা এই নাম্বার ফিল্ডে ব্যবহার করতে পারি বা ডেটা টাইপটি ব্যবহার করতে পারি, সংখ্যা বা অঙ্ক। এর বাইরে আমরা অন্য কোনো কিছু দিতে পারবো না, সংখ্যা বা অঙ্ক ব্যবহার করতে পারবো এই ফিল্ডের ক্ষেত্রে, আমরা এই ডেটা টাইপের ক্ষেত্রে। তাহলে এইরকম যদি হয়, আমরা যদি যেরকম নাম্বার লিখতে পারি এখানে, যেমন আমরা লিখি এরকম স্যালারি, এই স্যালারি সবসময় কি হয়, এই নাম্বার টাইপের হয়। যেমন আমরা এই স্যালারি বা রুল নং বা এইজ কখনো অন্য কোনো সংখ্যা হতে পারবে না। তাহলে এইগুলি সবই কি এই নাম্বার টাইপের, এই ডেটা টাইপ। তারপর আমরা যদি আরো কয়েকটি দেখি, যা লজিক্যাল, আমরা যদি লজিক্যাল আমরা এই ইয়েস নো ইত্যাদি ডেটা টাইপ দিয়ে থাকতে পারি। যে ম্যারিটাল স্ট্যাটাস, কারণ কি বিবাহিত কি অবিবাহিত, আমরা শুধু ইয়েস নো দিয়ে যেতে পারি। ওই ক্ষেত্রে যদি বিবাহিত ইয়েস, আর নো হলে না, সে আনম্যারিড ইত্যাদি। তাহলে ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা এটা দিতে পারি। তারপরে ডেট এন্ড টাইম আছে, আরো অনেকগুলি ফিল্ড আছে। আমরা যদি দেখি এখানে এই 5 নাম্বার হচ্ছে কি ডেট এন্ড টাইম। আর 10 ইম্পর্টেন্ট,
জয়নিং ডেট থাকে বা কোনো একটি এন্ট্রি কত তারিখে দেওয়া হলো, তাহলে এই ক্ষেত্রে শুধু আমরা ডেট অ্যান্ড টাইম দিতে পারি, অন্য কোনো কিছুই দেওয়া যাবে না এখানে। তাহলে এই ধরনের বিভিন্ন ধরনের ডেটা ফিল্ড আছে বা ডেটা টাইপ আছে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এই ডেটাবেস তৈরি করার ক্ষেত্রে। তাহলে এরপর আমরা যদি সরাসরি একটি ডেটাবেস তৈরি করে দেখি, আমরা এই এমএস অ্যাক্সেস ওপেন করলাম। এই এমএস অ্যাক্সেস থেকে আমরা এই ব্ল্যাঙ্ক ডেটাবেস নামে একটি ডেটাবেস আমরা এখানে তৈরি করতে পারি। এইখানে ক্লিক করলে আমরা এই ব্ল্যাঙ্ক ডেটাবেস তৈরি হবে, এই ব্ল্যাঙ্ক ডেটাবেসে যাবে, আমরা এখানে ক্লিক করলাম। তারপরে এখানে এই ব্ল্যাঙ্ক ডাটাবেস আমাদেরকে এখানে একটি ফাইল নেম দিতে হবে। আমাদের বলেছিলাম দাফে দাফে আমাদের কি করতে হবে, এই কাজগুলি করতে হবে। তাই ফাইল নেম আমরা যদি এমপ্লয়ি দিই, EMPLOYEE এমপ্লয়ি নামে, এরপর আমাদেরকে এই ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। এখানে এই ক্রিয়েট বাটন, এটাতে ক্লিক করলে আমাদেরকে এই এমপ্লয়ি নামে একটি ডেটাবেস তৈরি হবে। তাহলে আমরা ক্লিক করলাম, তাহলে আমাদের এই এমপ্লয়ি নামে এই ডেটাবেসটি তৈরি হলো। এই ডেটাবেস আমাদেরকে এমপ্লয়ি নামে, এখানে আমরা যদি দেখি এই এখানে এমপ্লয়ি নামে এই ডেটাবেস মাইক্রোসফট অ্যাক্সেস 2007 আমরা তৈরি করতেছি। তাহলে আমরা এখানে বলেছিলাম যে আমাদের যে বাটনগুলি যদি পরিচিত নিউ, এখানে নিউতে ক্লিক করলে আমাদের নিউ ডেটাবেস তৈরি হবে। ওপেন ক্লিক করলে আমরা ওপেন, যেখানে ডেটাবেসটা তৈরি করা আছে ওইখান থেকে আমরা ডেটাবেসটি ওপেন করতে পারবো। সেভ, এবং সেভে যেগুলো আমরা জানি। তারপরে দেখব আমরা দেখব এই ক্রিয়েট টেবিল, কিভাবে টেবিল তৈরি করা যায়। টেবিল, আমরা এই টেবিল মেনুতে ক্লিক করলে আমরা টেবিল তৈরি করতে পারি। এখানে যদি টেবিলে ক্লিক করি তাহলে এই টেবিল নামে আসবে। তারপর আমরা এখানে দেখব এই ডিজাইন ভিউ, একটা ডিজাইন ভিউ আছে, এখান থেকে আমরা ডিজাইন ভিউতে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে তৈরি করতে পারি। তারপরে ফর্মস, এটা হচ্ছে কি ফর্মস, আমরা এই ফর্মের মাধ্যমে ডাটাগুলো কীভাবে প্রদর্শিত হবে এই ফর্মের মধ্যে আমরা তৈরি করতে পারি। তারপরে আমরা বলেছিলাম যে রিপোর্ট তৈরির ক্ষেত্রে আমরা এই এখানে রিপোর্ট, বিভিন্ন টেবিল থেকে ডেটাগুলো আমরা কালেক্ট করে প্রয়োজনীয় ডেটাগুলো আমরা কি করতে পারি, রিপোর্ট তৈরি করতে পারি।